এই গদ্দার থেকে সাবধান, মুখে মুখে নয়, এবার পোস্টারে পোস্টারে যেন বিস্ফোরক বার্তা। আর সেই বার্তার নিশানায় এমন একজন যার রাজনৈতিক উত্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির দীর্ঘ রাজনৈতিক সফর। একদিকে দিল্লিতে যখন বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ব্যস্ত সাংসদ পার্থ ভৌমিক, তখন অন্যদিকে তারই রাজনৈতিক ঘাঁটিতে তাকে ঘিরে গদ্দার তকমার পোস্টার। তাহলে কি দলবদলের রাজনীতির আজ এবার পৌঁছে গেল একেবারে নিজের সংসদীয় কেন্দ্রে? কে দিল এই পোস্টার? সত্যি কি ব্যারাকপুরের সাধারণ নাগরিক, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক বার্তা? আর যদি বার্তাই হয়, তাহলে সেই বার্তা আসলে কাদের জন্য? ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকে দেখা যায় একের পর এক পোস্টারে পার্থ ভৌমিকের ছবি, আর তার নিচে বড় বড় অক্ষরে লেখা, এই গদ্দার থেকে সাবধান। পোস্টারদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নাগরিক বৃন্দ এর নাম। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের থেকেই দীর্ঘদিন রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছিলেন পার্থ ভৌমিক। বিধায়ক মন্ত্রী থেকে 2024 সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের সাংসদ, ধাপে ধাপে তার রাজনৈতিক উত্থান। এলাকায় একসময় কাজের মানুষ হিসেবেও তার পরিচয় ছিল। 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে ব্যারাকপুর থেকে জয়ী হন তিনি। কিন্তু 2026-এর রাজনৈতিক পালাবদলের পর বদলে যায় সমীকরণটা। তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন এনসিপিআইতে, আর তারপর নিজের সংসদীয় কেন্দ্রে তার বিরুদ্ধেই গদ্দার পোস্টার। তৃণমূলের দাবি, এই পোস্টারের মধ্যে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। এলাকার তৃণমূল নেতা তথা গত বিধানসভা নির্বাচনের ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তার বক্তব্য, পার্থ ভৌমিক শুধু মমতা ব্যানার্জির সঙ্গে নয়, তাকে ভোট দিয়ে সাংসদ করা ব্যারাকপুরের মানুষের সঙ্গেও গদ্দারি করেছেন। তার দাবি, 2024 সালে ব্যারাকপুরের মানুষ তাকে ভোটে জয়ী করেছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, অথচ পরবর্তীতে সেই বিজেপির সঙ্গেই তার রাজনৈতিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। কি বলছেন অমিত গুপ্তা, শুনুন। আমাদের দলের সাংসদ আর রইল না বলেই তো ওনাকে গদ্দার বলা হচ্ছে। উনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের কর্মী থেকেই কিন্তু বেইমানি করিনি। 5,20,231 জন ভোটার 2024 পার্লামেন্ট ইলেকশনে বিজেপির বিরুদ্ধে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। উনি ওই 5,20,231 জন ভোটার থেকেও কিন্তু গদ্দারি করেছে। তাদের মধ্যেই কারো মনে আঘাত লেগেছে। ওরাও তো আমাদের ব্যারাকপুর লোকসভার নাগরিক নেই, হয়তো তারা লাগিয়েছে। কিন্তু ওই পোস্টার থেকে যে লেখা, এই গদ্দার থেকে সাবধান, এখান থেকে দুটা মেসেজ পাচ্ছি। একটা মেসেজ যে পোস্টার লাগিয়েছে, ব্যারাকপুর জনগণকে মেসেজ দিতে চাইছে কি এরকম নেতা, এরকম গদ্দার থেকে সাবধান, এ কারণ না, কখনো পাল্টি খেয়ে যেতে পারে। আর দ্বিতীয় মেসেজ মনে হয় বিজেপি উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দিতে চাইছে কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এত কিছু পাওয়ার পর, 3বার এমএলএ, মন্ত্রী, সাংসদ, এত কিছু পাওয়ার পর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করতে পারে, সে মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী থেকেও বেইমানি করতে পারে। তো উচ্চ নেতৃত্বকেও কিন্তু একটা সতর্ক বার্তা পৌঁছে দিলেন ব্যারাকপুরের নাগরিকবৃন্দ। অমিত গুপ্তা। তৃণমূলের ব্যাখ্যায় পোস্টারে রয়েছে দ্বিমুখী বার্তা। একদিকে ব্যারাকপুরের মানুষকে পার্থ ভৌমিক সম্পর্কে সতর্ক করা, অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বকে সতর্ক বার্তা দেওয়া। মমতা ব্যানার্জির হাত ধরে যিনি বিধায়ক থেকে মন্ত্রী এবং পরে সাংসদ হয়েছেন, তিনি যদি রাজনৈতিক অবস্থান বদলাতে পারেন, তাহলে ভবিষ্যতে বিজেপির সঙ্গেও একই ঘটনা ঘটতে পারে, এমনই ইঙ্গিত তৃণমূল শিবিরের। তবে এই পোস্টার রাজনীতির সমর্থন করছে না বিজেপির স্থানীয় নেতারাও। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বক্তব্য, রাতের অন্ধকারে পোস্টার দিয়ে কাউকে গদ্দার বলা রাজনীতির কাম্য নয়। তার মতে, কারোর বিরুদ্ধে বলার থাকলে সামনে এসে বলতে হবে। পোস্টার দিয়ে কুৎসা করা তৃণমূলের রাজনীতির সংস্কৃতি বলেও কটাক্ষ করেছেন তিনি। কি বলেছেন, শুনবো। এটা তো শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের যখন সরকার ছিল তখন থেকে এই কালচারটা আনা হয়েছে। এখানে যে কালচারটা আনা হলো, সেই কালচারটাকে আজকে লুকিয়ে আবার করা হচ্ছে। আগেও লুকিয়ে পোস্টার পড়তো,
এখনো লুকিয়ে পোস্টার পড়ছে। তো নিশ্চয়ই যারা এই পোস্টারটা করেছে তাদেরকে আমি বলবো সামনে এসে বলাটা উচিত, যে গদ্দারিটা করেছে তাহলে কিসের গদ্দারি করেছে, তাদের সামনে এসে বলাটা উচিত। যারাই এই পোস্টারটা করেছে আমি তাদের জন্য বলছি, সাধারণ মানুষ, নাগরিক বৃন্দ, কোনো না কোনো লোক তো করেছে পোস্টারটা, তো লুকিয়ে কেন করছে? এটা তো তৃণমূল ক্যারেক্টার, এটা তৃণমূল জামানা, তো প্রকাশ্যে আসা উচিত, প্রকাশ্যে এসে করুক না, তাহলে এটা ভালো লাগবে যে হ্যাঁ ভাই কেন তুমি বলছো। অমিত গুপ্তা বলেছেন যে দুটো দিক আছে উড়িষ্যার গদ্দারি। একটা হচ্ছে যেখানে যাদের সঙ্গে গেছে, যে দলে গেছে এখন, সেই দলকে চিন্তা ভাবনা করতে বলছেন যে এই গদ্দারকে। সে আমাদের দলের চিন্তা ভাবনা আমাদের ঠিক সংগঠন করে নেবে। ভারতীয় জনতা পার্টি সংগঠন নিশ্চয়ই জানে কোনটা ঠিক কোনটা খারাপ, সে সংগঠন আমাদের করে নেবে। কিন্তু যারা এই পোস্টার গুলো করছে তাদেরকে প্রকাশ্যে আমি বলছি যে তৃণমূলের এই ক্যারেক্টারটাকে কেন এখন অব্দি তুলে নিয়ে চলছো ভাই? যদি সত্যি কিছু লেখার আছে, কিছু বলার আছে, সামনে এসে বলো, লুকিয়ে কেন করছো? তাহলে কি বলতে চাইছেন তৃণমূল থেকেই করছে এটা? আমি তো তৃণমূল বলছি না, তৃণমূলের ক্যারেক্টার বলছি, তৃণমূলের কালচার বলছি। তৃণমূল জামানা থেকে এটা হয়ে আসছে, এটা নতুন হয়নি, তৃণমূল জামানা থেকে হয়ে আসছে। হতে পারে যারা করেছে তারা মনে দুঃখ পেয়েছে, তাদের সামনে আসা তো উচিত, বলুক না কি আছে ব্যাপারটা, লুকিয়ে কেন করছে? প্রচারে অধিবাসী বৃন্দ দেওয়া হয়েছে। না, প্রচার আদিবাসী বৃন্দ বলতেই পারে, নাগরিক বৃন্দ বলতেই পারে, কিন্তু সেই নাগরিক বৃন্দ আদিবাসী বৃন্দ আছে নাকি শুধু একটা নাগরিক আছে? তারা সামনে এসে করুক, আমি তো বলছি আসুক না। 4 তারিখের পরে তার বেপাত্তা দলের কর্মীদের কেউ খোঁজ খবর। এলাকার মানুষ বলছে 4 তারিখের পর দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আছে তো, লোকের চোখে তো এটাই দেখা যাচ্ছে, কিন্তু অনেক জায়গায় প্রশাসনিক জায়গায় আমরা দেখেছি যে জায়গায় যাচ্ছেন, কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমার প্রসঙ্গটা পরিষ্কার হচ্ছে যে যারা এই কথাগুলো বলছে তাদের সামনে আসা উচিত, সামনে এসে বলুক তৃণমূল কালচারকে কেন নিয়ে চলছে, না অরিজিনাল ওরা তৃণমূল আছে নাকি তৃণমূল ক্যারেক্টার সঙ্গে তারা নিজেকে সম্মিলিত করে নিয়েছে, তাদের সামনে আসা উচিত। ব্যারাকপুর টাউন সভাপতি বলছে যে যারা মানুষকে ভোট, যে মানুষটা ভোট দিয়েছে তাদের সঙ্গে গদ্দারি করেছে। সে তো তাদের ঘরের ব্যাপার, তারা বলবেই, তাদের মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু যারা পোস্টার করছে, যারা কোনো অভিযোগ আনতে চাইছে, তাদেরকে আমি প্রকাশ্যে আপনাদের মাধ্যমে বলছি কি সামনে এসে বলুন। আপনি রাজনৈতিক বিজেপি নেতা হিসাবে কি বলেন, যেটা ঠিক করেছেন? আমি এই কালচারকে পছন্দ করি না। আমরা লুকিয়ে কেন পোস্টার দেবো? যা বলার থাকবে মুখের সামনে বলবো। সম্মিলিত দিল্লির বৈঠক আর ব্যারাকপুরের পোস্টার, একই দিনে দুই ছবি। একদিকে নতুন রাজনৈতিক সমীকরণের সন্ধানে পার্থ ভৌমিক, অন্যদিকে নিজের ঘরেই গদ্দার তকমা। এখন প্রশ্ন একটাই, এই পোস্টার কি সত্যিই আমজনতার ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি পুরনো রাজনৈতিক শিবিরের পাল্টা বার্তা? আর যদি বার্তা হয় তবে সেই বার্তা শুধু পার্থ ভৌমিককে নাকি দিল্লির রাজনৈতিক মহলকেও? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।